দর্শক, আজকের আলোচনা হোমিওপ্যাথির দুটি মেডিসিন যেমন লাইকোপোডিয়াম এবং ল্যাককানিনাম নিয়ে। মূল আলোচ্য বিষয় হলো কত সহজ উপায়ে বা দু চার কথায় এই মেডিসিন দুটি মনে রাখা যায় বা চিনতে পারা যায়। আমরা প্রথমত লাইকোপোডিয়াম নিয়ে বলবো। লাইকোপোডিয়ামের মূল বৈশিষ্ট্য বা লক্ষণগুলো কি কি? লাইকোপোডিয়ামের মূল বৈশিষ্ট্য হলো রোগীর যে কোনো অসুখ বৈকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত বৃদ্ধি পায়। রোগীর যে কোনো রোগ ডান দিকে শুরু হয় এবং বাম দিকে যায়। রোগী গরম খাবার পছন্দ করে, পেটে প্রচুর বায়ু জমে, রোগীর মধ্যে ভীরুতা, কৃপণতা এবং নিঃসঙ্গতা দেখা দেয়। আবার বলি, যে কোনো অসুখ বৈকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত বৃদ্ধি পায়। রোগীর যে কোনো অসুখ ডান দিক থেকে বাম দিকে যায়। রোগী গরম খাবার পছন্দ করে, পেটে প্রচুর বায়ু জমে, রোগীর মধ্যে ভীরুতা, কৃপণতা এবং নিঃসঙ্গতা দেখা যায়। এই 4টি লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, সেখানে লাইকোপোডিয়ামই এর প্রধান ওষুধ। এর পরের যে মেডিসিনটা বলবো সেটি হলো ল্যাককানিনাম। ল্যাককানিনামের যে কোনো অসুখ পার্শ্ব পরিবর্তনশীল, অর্থাৎ এক পাশে আরম্ভ হয়ে আর এক পাশে যায়, আবার সেই পাশ থেকে প্রথম যে পাশে শুরু হয়েছিল অসুখটা সেই দিকে যায়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাম দিক, এইভাবে প্রতিনিয়ত পরিবর্তনশীল। রোগীর স্মৃতিশক্তির দুর্বলতা, বিচার শক্তির দুর্বলতা এবং ভুলো মন, স্নায়বিক দুর্বলতা, স্ত্রী লোকদের গলায় ব্যথা, ঋতুর সময় দেখা যায়, কাশি দেখা দিতে পারে বা স্তনে ব্যথা দেখা দিতে পারে, পেটে শূন্যতা অনুভব করে, খাবারে প্রচন্ড আগ্রহ দেখা দেয়। আবার বলি, ল্যাককানিনামে কয়েকটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাই, যেমন যে কোনো অসুখই পার্শ্ব পরিবর্তনশীল, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে যায়, আবার পূর্বে জায়গায় ফিরে যায়। রোগীর স্মৃতিশক্তি খুবই দুর্বল, স্নায়বিক দুর্বলতা দেখা দেয়, বিচার শক্তির দুর্বলতা দেখা দেয়, স্ত্রী লোকদের ঋতুকালে স্তনে ব্যথা, কাশি, এই সমস্ত দেখা দেয় এবং পেটে শূন্যতা অনুভব করে এবং ক্ষুধার আগ্রহ থাকে। এই কয়টি লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখা যায়, সেখানে ল্যাককানিনামই এর প্রধান ওষুধ। দর্শক, আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।